কোথায় ছিলি এতক্ষণ? একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের বাড়ি যেতে? কে হয় ওরা আমাদের? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবাড়ির পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলে পক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ তুমি কি মানুষ? এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর রাজ খারাপ পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলে পক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটা ফাইনাল করে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটাই ফাইনাল করো। আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো আপত্তি আছে নাকি ভাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। আর কিছু জিজ্ঞেস করা থাকলে করেন ভাই। আবার কিছু জিজ্ঞেস করবো? গ্রামের মেয়ে সবই তো চেনা জানা। বাবু, তুই কিছু জিজ্ঞাসা করলে কর। না আব্বা, মেয়ে আমার খুব পছন্দ। যাও বোন, বুড়িয়ে ভেতরে যাও। ভাই, টাকাটা কবে দেবেন? আরে পাবি পাবি, আগে বিটা হোক। তোকে 5 লাখ না 7 লাখ দেবো। সত্যি বলছেন ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ, এটা 1 লাখ টাকা বিয়ের বাজার টাজার করতে লাগবে। তুমি একটা বাপ হয়ে সামান্য কিছু টাকার লেগে নিজের মেয়েটার অতবার কথা করতে পারল না। ওই যে এটা নাকি আগেও তোমার বিয়ে হয়েছে, শুনেছি সেটা চরিত্রও ভালো না, গ্রামের মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ায়। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তোর কি? রিম্পা, তুই কি করবি বল? মেয়েদের কপালে এরকমই হয়। আমরা যদি তোর হয়ে কিছু বলতে যাই, রিম্পা আমাদেরকে কথা শোনাবে। সামনে শুক্রবারে নাকি তোর বিয়ে? মিষ্টি টিষ্টি কিছু খাওয়া? তুই বকিস নি তো। মেয়েটা সে সকাল থেকে এমনিতে মন খারাপ করে বসে আছে। যা তুই বাজারে যা। বিয়ে হইলে আমার কারোর মন খারাপ করে নাকি? কার সাথে বিয়ে হয়েছে তোর? ওই পাড়া মরলে ছেলে বুঝলো সাথে। হ্যাঁ, বন্ধুর সাথে? রিম্পা, তুই কি করবো ছেলে ভাষা? এটা এমনি অনেক কষ্টে আছে। এত রাত আমাকে এখানে ডাকলি কেন? কি হয়েছে? রাজু, যা তুই বাড়ি যা। রনি, তুই কি কোনোদিনও বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এই সত্যি কি বলছি? আমি ঠিকই বলছি। সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে কখনো ভয় বলতে পারিনি। আমি পারতাম না তোকে ছাড়া একা একা থাকতে। চল না বিয়ে করে ফেলি। তুই আমাকে বিয়ে করে তোকে আমি অনেক সুখে রাখবো। কি হলো, তুই আমাকে বিয়ে করবি না? তুই কি পাগল হয়ে গেছিস? দুদিন পর তোর বিয়ে? আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি। সবসময় ছোট বোনের নজরে দেখেছি। দেখ, তুই পাগলামো করিস নি, বিয়েটা করে ফেল। দেখবি তুই অনেক সুখী হবি। জানি সুখী হতে, আমি শুধু তোকে চাই। একটু ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। আমাদেরকে যদি কেউ এখানে একসাথে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। পারলাম না তোকে ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকতে। আমি হয়তো চেষ্টা করলেও তোকে ভুলতে পারতাম না। হারিয়ে গিয়েছিলাম তোর স্মৃতির ভিড়। চাইলেও আর সেখান থেকে পথ খুঁজে বেরিয়ে আসতে পারতাম না। ভালোবাসার মানুষকে না পাওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট, আমি সেটা সহ্য করতে পারলাম না। তাই তো সবাইকে রেখে চলে গেলাম না ফেরার দেশে। তোরা চাইলেও আমি আর ফিরে আসতে পারবো না।